সম্ভবত রিয়াদ হাসান ভাই যে ভাইয়া ড্রোন শট দেখতে চাই। এটা দেখেন সব দেখে আজকে চেম্বার শেষ করে রোগী দেখে তারপর যাব হচ্ছে কক্সবাজারের দিকে। হোয়াট ইজ দিস? প্রথমেই ধোকা হচ্ছে ড্রোন। দেখেন আমার মোবাইলের চেয়েও ছোট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোডক্যাচবড এগেইন। আর একটা নতুন এপিসোডে সবাই স্বাগতম। খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন, আর এমন একটা দিনেই আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আপনাদের জন্য আমি কিনতে যাচ্ছি ড্রোন। তো আমার এক ভাই লিখছিলেন, সম্ভবত রিয়াদ হাসান ভাই, যে ভাইয়া ড্রোন শট দেখতে চাই। তো আমার আসলে অনেকদিন ধরে খুব ইচ্ছা ছিল যে আমি একটা ড্রোন নিব, ড্রোন দিয়ে কিছু শট নিব। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আসলে ইচ্ছা করে যে বার্ডস আই ভিউ বা পাখির চোখে দেখতে ওই জায়গাটা কেমন, এটা আমারও কিন্তু অনেক সময় ইচ্ছা করে। বাট ব্যাটে বলে মিলছিল না, সামহাও কেন জানি হইতেছিল না ড্রোন কিনা। আর আমি আসলে ওরকম সময়ও পাই না যে ড্রোন নিয়ে ফ্লাই করব। সো আমি হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একজন পাইলট। ইনশাল্লাহ আপনাদের জন্য বিভিন্ন ট্যুরে এখন থেকে আমি যেসব জায়গা আমার কাছে খুব ভালো লাগবে এবং পরিবেশ পরিস্থিতি আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য নিব হচ্ছে ড্রোন শট। তো তার আগে আমাকে করতে হবে কি, ড্রোনটা রিসিভ করতে হবে। তো আমি এটা আসলে অনলাইনে অর্ডার করছি, এখন আপনাদেরকে সাথে নিয়ে যাব হচ্ছে ড্রোনটা রিসিভ করতে। চলেন যাওয়া যায়। টাকা তুললাম, এখন যাচ্ছে হচ্ছে কুরিয়ার সার্ভিসে। dr.nurulkabirmasum 95 এটা নিয়ে বুকিং এখানে। এটা কত আছে স্যার? 37 কিন্তু মালে 12 রকম আমি এখানে যে 67,000 টাকা যাবে ওটা চার্জ দিয়েছি আমি। আর আপনি নিতেছেন কিসের টাকা? মালে 12 আমাদের কুরিয়ার চার্জ। এটা দেখেন সব দেখে। হ্যাঁ আমরা শুনে জানি না কি 37-53 এই জিনিসটা দেখেন। ঠিক আছে 36-3653। হ্যাঁ আলহামদুলিল্লাহ রিসিভ করলাম। হয়তো বা আপনারা শুনছেন কিনা আমি জানি না। আমি বলছি যে একটা ক্যামেরা আসছে। এটা বলার কারণ হচ্ছে আমি যেখান থেকে ড্রোন কিনছি ওখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল যে আপনি পার্সেল রিসিভ করার সময় বলবেন যে ক্যামেরা আসছে। আমি জিজ্ঞেস করছিলাম যে ক্যামেরা কেন বলবো, বলছে যে ওরা ড্রোন বললে বুঝে না, ক্যামেরা বললে এটাকে সেফলি সুন্দরভাবে নিয়ে আসার চেষ্টা করে, মানে যাতে কোনো ধরনের হ্যাম্পার না হয়। সেই জন্য আমরা এটাকে ক্যামেরা হিসেবে দিব। আপনি ওখানে গিয়ে বলবেন ক্যামেরা হিসেবে দিচ্ছে। তো আপনাদের জন্য এই হয়ে গেল শপিং। তো ইনশাল্লাহ এটা আনবক্সিং ভিডিও দেখাবো। চলে যাওয়া যাক। আমি চলে আসছি হচ্ছে আমার চেম্বারে। তো চেম্বারেই করব হচ্ছে আনবক্সিং, এবং এখনকার যেটা প্ল্যান আপাতত সেটা হচ্ছে আমি আজকে চেম্বার শেষ করে রোগী দেখে তারপর যাব হচ্ছে কক্সবাজারের দিকে। যদিও পেশাগত কাজে যাব, মানে হচ্ছে ওখানেও আমি আসলে ট্রিটমেন্ট পারপাসেই যাব। তো চিন্তা করছি যে ড্রোনটা নিয়ে কক্সবাজারে কিছু ফার্স্ট শট নিব আপনাদের জন্য। প্রথমবারের মতো ফ্লাই করব হচ্ছে কক্সবাজারে। তো আসলে আমরা তাহলে একটু আনবক্সিংটা দেখে ফেলি। ও আমাকে হেল্প করতেছে হচ্ছে আমার হাইজিনিস্ট। বলো তোমার নাম? অয়ন বিশ্বাস। ওকে ভালো। ও হচ্ছে আমার হাইজিনিস্ট। তো আমি একটু দাঁড়াই নাকি? দাঁড়াই দেখি। তো আমাদের পেশেন্ট কটা থেকে দেওয়া হয়? 5টা থেকে। 5টা থেকে। এখন কটা বাজে? 5টা বাজতে 8 মিনিট বাকি। সো 8 মিনিটের মধ্যে আমাদেরকে কি করতে হবে? আনবক্সিং শেষ করতে হবে। হ্যাঁ ঠিক না? যেটা এমনভাবে লাগানো, আমি যে কেমনে করবো আমি তো বুঝতেছি না। আচ্ছা দেখি। এটা তো একটু চাপও খাইছে মনে হয় নাকি? চাপ খাইছে মনে হচ্ছে না? এই কুরিয়ারের জিনিসপত্র নিতে এত বিরক্ত লাগে আমার কাছে। সো প্রথমে বাইর হচ্ছে হোয়াট ইজ দিস? প্রথমেই ধোকা। 64 জিবি দিছে। আমার সাথে কথা হয়েছিল 128 জিবি দিবে। প্রথমেই ধোকা। দেখো আমি সবটার নাম বলে দিচ্ছি আপনাদেরকে।
শপটার নাম হচ্ছে ড্রোন স্কোয়ার। আমি চিন্তা করছিলাম যে আমি হয়তো বা বলবো না কোনখান থেকে কিনছি, বাট ড্রোন স্কোয়ার থেকে কিনছি। প্রথমে আমার সাথে ধোঁকাবাজি করছে, 64 GB দিচ্ছে আমাকে, 128 GB দেওয়ার কথা, আমি 128 GB টাকা পে করছি। আমি এখন ফোন দিব ওদেরকে। সো এই হচ্ছে ড্রোন, তো একটু ফোন দিই। ওনারা আবার ফোন ধরেন না, এটা খুবই আমার কাছে খারাপ লাগলো আসলে। 128 GB টাকা দিয়ে এখন আর ফোন ধরতেছে না। ড্রোন স্কোয়ার মেবি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ড্রোন ইম্পোর্টার, এবং সব সার্ভিস ওনাদের কাছ থেকে ভালো পাওয়া যায় শুনছি। বাট দেখেন প্রথমে করছে ধোঁকাবাজি। বাংলাদেশের মানুষ এমন কেন ভাই? 64 GB দিচ্ছে আমাকে, 128 GB টাকা দিচ্ছে, আমি 64 GB পাঠাচ্ছি। ইভেন আমাকে যদি 128 GB নাও থাকে আমাকে ইনফর্ম করার কথা, আমাকে তো ইনফর্ম করাটা। বাংলাদেশের মানুষ এত ধোঁকাবাজ কেন? প্রথমে তো মন খারাপ। আচ্ছা যাই হোক, দেখছেন আপনারা দেখছেন যে ফোন ধরতেছে না, রিং হচ্ছে। তো ইনশাল্লাহ আশা করি কন্ট্যাক্ট হবে। আনবক্সিংটা শেষ করি। সো এই হচ্ছে ড্রোনটার প্যাকেজ। আমি নিছি হচ্ছে ফ্লাইমোর কম্বো। অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা ব্যাটারি, চার্জিং হাব, প্রপেলার গার্ড এক্সেট্রা এগুলো দেওয়া আছে। ভেতরের দিকে দেখা যাক কি অবস্থা, আল্লাহ জানে ড্রোন না বা নষ্ট করে। এই হচ্ছে প্যাকেটটা। এই হচ্ছে প্যাকেট। ভিডিওতে দেখলে মনে হয় যে অনেক বড়, আসলে কিন্তু তা না, দেখতে আসলে খুবই ছোট। ব্যাগটা খুললে এই হচ্ছে ফার্স্ট ভিউ। আপনাদের মতো আমিও ফার্স্ট ভিউ দেখতেছি, তো একটা একটা করে বের করা যাক। প্রথমে দেখি এটা কি। এটা হচ্ছে কন্ট্রোলার, একটু পরে দেখাচ্ছি কি কি আছে, দেখে নিই। এখানে লেখা হচ্ছে অ্যাক্সেসরিজ। ভিতরে এটা হচ্ছে চার্জিং হাবটা, আমি দেখাচ্ছি একটু পরেই। এখানে টাইপ সি পোর্ট দেখা যাচ্ছে। এখানে কেবল USB টু টাইপ সি। এখানে এটা হচ্ছে মেবি টাইপ সি টু USB, না টাইপ বি মেবি। আচ্ছা, এখানে একটা জায়গা খালি দেখতে পাচ্ছি আমি, এখানে কিছু নাই, জিনিসটা বুঝলাম না। এই জায়গাগুলোতে ছিল, এখানে কিছু নাই। এখান থেকে কি কিছু সরাই ফেলছে মনে তো হয়। এখানে কিছু নাই কেন? মানে এখানে তো কিছু কি থাকার কথা। আচ্ছা, আমি এটা আনবক্সিং অন্যদেরগুলো দেখে তারপর বলতে পারবো। তারপর হচ্ছে এই যেখানে একটা ইয়ে দেখা যাচ্ছে, এটা কি ম্যানুয়াল বোধ হয়, ইউজার ম্যানুয়াল দেখা যাচ্ছে। এটা ইউজার ম্যানুয়াল, এটা খুললাম না। এখানে একটা ব্যাগ আছে, এটা দেখাও। চেইন আছে, চেইনের ভিতরে এটা হচ্ছে কিছু স্টিক, জয়স্টিক, কিছু প্রপেলার এক্সট্রা, আর এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাই হচ্ছে সেই ড্রোন। বিশ্বাস করেন, এটা ভিডিওতে দেখতে এত বিশাল মনে হয়, আর এখন এটা কতটুকু একটা ড্রোন। এটা আমার মোবাইলের চেয়েও ছোট মনে হচ্ছে। এটা হচ্ছে আমার মোবাইল। দেখেন, আমার মোবাইলের চেয়েও ছোট। ও মাই গড, এটা ভিডিওতে দেখতে অনেক বড় দেখা যায়, আপনারা হয়তো অনেক বড় দেখতেছেন। তো এটা যে কতটুকু, এটা দেখানোর জন্য আমার মোবাইলটাও ছোট। এই দেখেন কতটুকু, মোবাইলের থেকেও ছোট। তো এটা হচ্ছে 249 গ্রামস। এই জন্যই এটা আমার কিনা। আমি চাইলে আর একটু হায়ার রেঞ্জের ড্রোনগুলোও কিনতে পারতাম, বাট এটা কেনার পেছনের কারণটা হচ্ছে এটা যেহেতু 249 গ্রামস, আমি এটা ইজিলি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এটার জন্য আমার কোনো পারমিশন দরকার হবে না। আর হচ্ছে যদি
250 গ্রামসের উপরে হয় তাহলে আপনাদেরকে পারমিশন নিতে হবে, যেটা আমার জন্য মানে আমার কাছে ভালো মনে হয় না। আর আমি যেহেতু একজন নতুন, আমার কাছে মনে হচ্ছে আমার বিগিনিং হিসেবে এটা আমার জন্য খুব ভালো হবে। সো এই হচ্ছে ড্রোন, এই হচ্ছে কন্ট্রোলারটা, এই হচ্ছে কন্ট্রোলার, এখানে মোবাইলটা লাগাতে হবে, বন্ধ করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে ব্যাটারিগুলো, একটা ব্যাটারির ভিতরে দেয়া আছে, আর এখানে হচ্ছে চার্জিং হাব, এটা এই হচ্ছে ব্যাটারিগুলো, এই ওকে। তারপর হচ্ছে ম্যানুয়াল, প্রপেলার, এই যে প্রপেলার, জয়স্টিক, লাইটনিং কেবল, কিছু একটা মিসিং আপনাদেরকে আগে দেখাইছি। তো এই হচ্ছে টোটাল মিনি 2। ওকে, তো এই হচ্ছে টোটাল মিনি 2। আপনাদেরকে আনবক্সিংটা দেখালাম। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি যাচ্ছি হচ্ছে কক্সবাজার, সরি ভুল ইনফরমেশন, আমি যাচ্ছি পেশাগত কাজে কক্সবাজার, ওখানেই ড্রোনটা নিয়ে যাবো এবং ফার্স্ট ফ্লাইট ওখানেই হবে ইনশাল্লাহ। সো আজকের এপিসোডটা আশা করি যে সবার ভালো লাগছে, আর ভালো লাগার না লাগার তো কোনো কারণ নেই, আপনাদের জন্য তো এত কিছু। তাই হোপ যে আপনারা সাথেই থাকবেন, ইনশাল্লাহ সামনের ভিডিওগুলো থেকে কিছু ড্রোন শট অবশ্যই দেখতে পারবেন। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা। তো শেষ করি।